হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো তোমরা কেমন আছো প্লিজ কমেন্ট করে জানাও। আজকে ছিল আমার দীঘাতে থার্ড ডে। তো আমার ড্রেসটা দেখতেই পাচ্ছ, তো কেমন লাগছে সেটা কিন্তু প্লিজ কমেন্ট করে জানিও, আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না। তো দেখো, আমরা আগের দিন রাত্রেবেলায় এখানে একটা গাড়ি বুক করে রেখেছিলাম। তোমাদের বলেছিলাম যে আগের দিন আমরা যখন ঘুরতে পেয়েছিলাম তার আগের দিন রাত্রেবেলায় বুক করে রেখেছিলাম, তো তোমরাও এরকম বুক করে রাখবে। তো আজকে আমাদের লাস্ট ডে, আমরা গেছিলাম সকালবেলা উঠে মোহনাতে সূর্যোদয় দেখতে। তাও দেখো গাড়ি গাড়ি করে মাছ সব চলে এসেছে। তো ঢুকতে গিয়ে দেখি যে মাছ, আমরা বেরিয়ে গেছিলাম ভোর 6টার মধ্যে। তো দেখো আমি দাদা আমরা সবাই মিলে চলে এসেছিলাম সূর্য উদয় দেখতে, বাট সেদিনকার মেঘলার কারণে অনেক লেটে সূর্য উঠেছিল। তো দেখো মোহনা, ঢেউগুলো দেখতেই পাচ্ছ। এই জায়গাটা তো আমার ভীষণ ভালো লাগে, যেহেতু এখানটাতে এরকম পাথর টাথর আছে, তারপরে যে সেই গম্বুজ টাইপের আছে, আমার তো খুবই ভালো লাগে। আর এখানে একটা জিনিস কি, যে এই পাশটাই সমুদ্র, এই পাশটাই গঙ্গা, এটাই সবথেকে একটা দারুণ জিনিস, যে মোহনার এই সাইডটা সমুদ্র, ওই সাইডটা গঙ্গা, তো ওইটার ঢেউটা এসে ওখানে মিলে যায়। এটা একটা খুব সুন্দর জিনিস। তো দেখো অবশেষে কিন্তু সূর্যের দেখা মিলেছিল, তাও অনেক অল্প। তো তারপরে দেখো আমাদের পাগলা চিকু দেখো দৌড়াদৌড়ি করতে শুরু করেছে। তোমাদেরকে বললামই আগের দিনকে উদয়পুর বিচে গিয়ে ওর ভয়টা কেটে গেছে। ও এখানে গিয়ে যে অল্প জল দেখেছে, ও খুবই মজা পাচ্ছিল। তো তারপরে আমি এখানে কতগুলো ভিডিও শ্যুট করে নিলাম, তারপরে আমি ফটো তুলে নিলাম। তো আমাকে কেমন লাগছিলো সেটা কিন্তু কমেন্ট করে জানিও। তারপরে সেখানে একটুখানি দাঁড়ালাম, সমস্ত কিছু ফটো তুললাম, দিয়ে তারপরে চিকু আমরা সবাই মিলে খুব মজা করেছি। তারপরে দেখো আমার মাকে এই ড্রেসটা আমরা কিনে দিয়েছিলাম, তো মাকে কেমন লাগছিলো সেটাও কিন্তু কমেন্ট করে জানিও। তারপরে এখানে বসে একটা ক্লিপ নিচ্ছিলাম। তো তারপরেই আমরা এখানে আমি আমার নামটা লিখে ফেলাম। আমি একটু সবার থেকে দূরে এসে ওখানে একটুখানি এসেছিলাম, কারণ হচ্ছে ওখানটা একটুখানি দেখছিলাম যে ঢেউটা সুন্দর লাগছিলো, আর এখানে ওই ভিডিও ক্লিপটা নেওয়ার জন্য আমি একটু এদিকে সরে এসেছিলাম। তো তারপরে দেখো আমি আমার নামটা লিখে একটা বিচের ধারে এরকম একটা করবো না, সেটা কখনো হয়। তো তারপরে জলটা এসে মিশিয়ে নিয়ে গেল। তোমরা কারা কারা গিয়ে এরকম করো সেটা কিন্তু কমেন্ট করে জানিও। তো দেখতেই পাচ্ছ একদম সুন্দর একটা জায়গা। এইরকম জায়গায় যেতে কার না ভালো লাগে, তোমরা কিন্তু প্লিজ কমেন্ট করে জানিও কারা কারা এরকম মোহনায় যেতে ভালোবাসো। দীঘায় গেলে অবশ্যই মোহনায় যাও, কারা কারা সেটা কিন্তু প্লিজ কমেন্ট করে জানিও। তো তারপরে এখান থেকে ঘুরে মেঘ করে এসেছিলো সেদিনকা, তো খুবই বৃষ্টি হচ্ছিলো। তারপরে সেখান থেকে এরকম শুটকি মাছ আমাদের বলেছিল অনেকে নিয়ে যেতে, তো আমরা একটু টেস্ট করবো বলে একটু লোটে শুটকি এনেছিলাম। তো এখানে অনেকে মাছ নিচ্ছিল, আমরা দেখছিলাম, দিয়ে আমরা একটুখানি মাছ নিয়েছিলাম। দিয়ে তারপরে দেখো এখানে কত মাছ ছিল। তো আমরা এখান থেকে প্যাকেট করে আমরা দাদারা মিলে চিংড়ি মাছ আর হচ্ছে কাঁকড়া সব নিয়েছিলাম। দেখো বাবা বেছে বেছে নিচ্ছিল এখান থেকে। তো নেওয়ার পরে একটা ভীষণ বড় দুর্যোগ চলে এসেছিলো, প্রচণ্ড বিদ্যুৎ চমকাচ্ছিল, বাজ পড়ছিল, এদিকে বৃষ্টি হচ্ছিল। আমরা ছাতা নিয়ে বেরোয়নি, হট করেই মেঘটা হয়ে গেছিলো। তো তারপরে ভীষণ বড় বিপদের মুখ থেকে আমরা গেছি, যেহেতু ছোট চিকু ছিল আমাদের সাথে, সেরকম কোনো কিছু সেফটির কিছু ছিল না। তারপরে হালকা বৃষ্টিটা কমলো, রুমে এসে আমরা খেতে চলে গেছিলাম। এখানে ছিল হচ্ছে কচুরি আর চানা, আর তার সঙ্গে নিয়েছিলাম ডিমের অমলেট। তো তারপরে দেখতে গিয়েছিলাম, সব খাওয়া দাওয়া করে আমি, মা আর বৌদি তিনজনা মিলে একটুখানি চা খেতে গিয়েছিলাম। চা খেয়ে দিয়ে নিয়ে তারপরে আমি আবার একটুখানি সমুদ্রের পাড় থেকে দেখতে গেলাম যে স্নান টান করতে দিচ্ছে নাকি। তারপর দেখলাম হ্যাঁ সবাই স্নান করছে, দেন আমরাও স্নান করতে চলে গেলাম। স্নান করতে এসে একদম লাস্টের দিনে একটা বড় বিপদ ঘটিয়ে ফেলেছিলাম আমি, মা সবাই মিলে, কারণ দাদা বৌদি পরে এসেছিলো আর আমরা এসেছিলাম যখন একদম ভাটা ছিল, দেন তখন আমরা এসেছিলাম। তো দেখো আমাদের স্নান টান কমপ্লিট হয়ে গেছিলো, বাবা উপরে বসেছিল, দিয়ে স্নান করে এখান থেকে কটা ভিডিওর ক্লিপ নিয়ে, যেহেতু লাস্ট ডে, তো সেদিনকার বললাম না একটা বিপদ ঘটিয়ে ফেলেছি। তো দেখো যখন আমরা জোয়ার ছিল তখন আমরা নেমেছিলাম, এবার ভাটা হয়ে গেছিলো, যেহেতু ওল্ড দীঘায় আমরা স্নান করছিলাম, ওখানে অনেক পাথর ছিল। তো দেন ওখান থেকে আর উঠতে পারছিলাম না, যেহেতু জোয়ার চলে এসেছিলো। এবার যতবারই ওঠার চেষ্টা করছিলাম ততবারই পড়ে হাত পা কেটে গিয়েছিলো, মায়েরও হয়েছে আমারও হয়েছে। তো ভীষণ বড় একটা বিপদের মুখ থেকে লাস্টের দিন আমরা বেঁচেছি, একবার বৃষ্টি, একবার হাত পা কেটে যাওয়া। দেন আমরা বাড়ি আসার সময় আমরা রেডি হয়ে নিলাম, রেডি হয়ে আর একবার একটু সমুদ্র পাড়ে গিয়ে কটা ফটো তুলে নিয়ে দেন বাড়ি চলে আসলাম। বাড়ি আসার সময় দীঘা স্টেশনে গিয়ে যে এই সন্ধ্যাবেলা যে ট্রেনটা ছিল সেই ট্রেনটাতে আমরা উঠে ট্রেনটায় করে বাড়ি আসছিলাম। দিয়ে আমাদের আরও আর একটা বিপদ গেছে, আমাদের লাস্টের দিন বাড়ি আসার সময় যে কতগুলো বিপদ গেছে সে আমরাই জানি।
কারণ এই ট্রেনটা মানে হাওড়া স্টেশনে দিতে এত লেট করেছে। তো দেখো আমরা এখান থেকে আসার সময় একটা স্টেশনে ট্রেন দাঁড়িয়েছিল, জায়গাটার নাম আমার ঠিক মনে নেই। তো ওইখানে এত সুন্দর বকুল ফুল গাছ ছিল যে ভরে ভরে বকুল ফুল হয়েছিল, স্টেশনে পুরো ছড়িয়েছিল। তো তারপর আমরা বাইরে থেকে মুড়ি টুড়ি নিয়ে গেছিলাম। তো সেইগুলো ট্রেনে বসে রাত দেখতে দেখতে সবাই মিলে দেখো খাওয়া দাওয়া করছিল। চিকু ঘুমিয়ে পড়েছিল, আমার বাবা দাদা ওরা সবাই খাচ্ছিল। কটা চপ কিনেছিলাম খাওয়ার পরে ওখান থেকে আসার সময়। তো দেখছিলাম এখানে একটা কিছু একটা ছিল সামথিং, সেটার নাম জানি না, খুব সুন্দর লাগছিলো, ক্যামেরায় হয়তো আসছে না। তো তারপরে যে বললাম বিপদটা, আমাদের রাত্রেবেলার ট্রেনটা দিতে দিতে প্রায় 12টা সাড়ে 12টা বাজিয়ে দিয়েছিল। আমাদের সেখান থেকে আসার মতন আর কোনো কিছু ছিল না। বাট আমরা হাওড়া স্টেশন থেকে খানিকক্ষণ বসে তারপরে চিকুকে খাওয়ানো হলো স্টেশনে বসে। তারপরে আমরা ট্যাক্সি ভাড়া করে আমরা চলে এলাম শিয়ালদা স্টেশনে। শিয়ালদা স্টেশনে এসে দেখো সেই আবার দেখছি যে ফলের বাজার। দেন ওখান থেকে নেমে যেটাই বললাম বড় বিপদ, এই যে শিয়ালদা স্টেশনে এসে দেখি আমাদের জন্য ট্রেন ব্যাস লাস্ট চলে গেছে। তো আমাদের সেই জন্য সারা রাত ওখানে বসেই কাটাতে হয়েছে। যখন রাত্রির 1টা বাজে তখন আমরা বসে আছি, যেহেতু আমাদের ফার্স্ট ট্রেন ছিল 4:20-তে। তো সেই জন্য সারা রাত আমরা এইভাবে বসেছিলাম, দিয়ে লাস্টে এক একজন এক একভাবে ঘুমিয়ে পড়ছিল। কিন্তু খুবই কষ্ট হচ্ছিল যে সারাটা দিন এরকম জার্নি করেছি, আর ভোরবেলা উঠেছিলাম যেহেতু ঘুরতে বেরোবো বলে। তো দেন দেখো লাস্টে ফিনিশিং ট্রেনটা ঢুকলো, ট্রেনে করে আমাদের স্টেশনে নামলাম। তো তখন দেখছি আমাদের স্টেশনে ওখানে মাছের আড়ত খুলে গেছে, যেহেতু ভোরবেলা 5টা 6টা বাজে তখন। তো তারপরে বাড়ি এসে রেস্ট নিলাম। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করো।